দুই প্রকার ব্যক্তিকে কুরবানির গোশত দিলে সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিকে কুরবানির গোশত দেওয়ার জন্য, অথচ আমরা এদেরকে দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সওয়াব মনে করে তাদেরকে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বুখারী, মুসলিম এবং সিয়াসিত্তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রথম নম্বরে কোনো কসাইকে মজুরি হিসাবে গোশত দিবে না। কসাইকে মজুরি হিসাবে গোশত দিলে আপনার সওয়াব তো হবেই না এবং গুনাহ হবে এবং কুরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পারিশ্রমিক দেওয়ার পরে কিন্তু আপনি গোশতকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিলেন, বা ওই আপনি মূল্য কম দিলেন যে আমি তো তাকে কিছু গোশত দিবই, অতএব মূল্য কম দিচ্ছি, তাহলে আপনার সওয়াব হবে না। এটা হলো এক নম্বর। দুই নম্বরে, যে ইমামকে দিয়ে বা যেই মানুষকে দিয়ে আপনি কোরবানির পশুটাকে আপনি জবাই করে নিয়েছেন, এই ইমামকে আপনি পারিশ্রমিক হিসাবে, সে জবাই করে দিয়েছে আমি তাকে গোশত দিয়ে দিলাম না, এটা আপনি দিতে পারবেন না। অবশ্যই তাকে মূল্য দিবেন, হাদিয়া দিবেন, তবে কোরবানি গোশত থেকে নয়, আপনি তাকে আলাদা মূল্য দিয়ে দিবেন। যদি পারিশ্রমিক হিসাবে দুইজনকে আপনি গোশত দেন, তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাওয়ার